কখন কোন সময়ে আপনাকে কোন কাজের অধিক গুরুত্ব দিতে হবে এবং কোন কাজের অনধিক গুরুত্ব দিতে হবে এই বিষয়টি আপনাকে ডিসাইড করতে হবে। আপনি যদি ছাত্র জীবনে আরাম আয়েশ করেন, ঘুরে বেড়ান, বাবার টাকা অপচয় করেন, অহেতুক যেখানে সেখানে খরচ করেন, তাহলে আপনার জীবনের ভবিষ্যৎ খুব ভয়ানক। আপনার ভবিষ্যতে আপনি না খেয়েও থাকতে হতে পারে। আজকে যদি আপনি পরিশ্রম করেন, সময়কে কাজে লাগান, স্টুডেন্ট লাইফে সঠিকভাবে পড়াশোনা করেন, জব সেক্টরে মনোযোগ দিয়ে কাজ করেন, ব্যবসা বাণিজ্যটা মনোযোগ দিয়ে করেন, অধিক পরিশ্রম করেন, তাহলে আপনার ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে। কিন্তু আপনি যদি আজকে আপনার বাবার টাকা পয়সা আছে এটা ভেবে, বা আপনার সম্পত্তি, বাপদাদার কিছু সম্পত্তি আছে এটা ভেবে আপনি যদি কাজকর্ম বন্ধ করে দেন, পড়াশোনা না করেন, আরামায় এসে ঘুরে বেড়ান, তাহলে আপনার ভবিষ্যৎ জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। একটা কথা মনে রাখবেন, আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, বসে যদি কেউ খায় তাহলে নাকি রাজার গোলাও শেষ হয়ে যায়। আর আপনার আমার কয় টাকাই বা আছে? তাই চেষ্টা করুন সঠিক সময়ে যৌবন থাকতে কাজ করার জন্য। যৌবনটাকে কাজে লাগান, এই সময়ে অধিক পরিশ্রম করুন, যাতে আপনি ভবিষ্যৎ জীবনে সুন্দর থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, যাতে আপনার ভবিষ্যতে অল্প পরিশ্রম করেও আপনি আপনার জীবনটা চালাতে পারেন। এমন কিছু করুন যাতে আপনার ভবিষ্যৎ জীবনটা সুন্দর হয়। আর এই সময় যদি আপনি অপচয় করেন, এই সময় যদি আপনি ঠিকমতো পড়াশোনা না করেন, এই সময় যদি আপনি কাজের প্রতি মনোযোগ না হন, এই সময় যদি আপনি দায়িত্বশীল না হন, ঘুরে বেড়ান, অপচয় করেন, আপনার যেখানে একটি পোশাক পরলেও বা দুইটি পোশাক থাকলেও যথেষ্ট, আপনি সেখানে 10টা পোশাক কিনলেন, অপচয় করলেন। আপনার একটা মোটরসাইকেল আছে, তারপর আপনি আরেকটা মোটরসাইকেল কিনলেন, বা আপনার ভালো লাগছে না, মোটরসাইকেলটা চেঞ্জ করে ফেললেন, টাকা পয়সা অপচয় করলেন। একটা মোবাইল আপনার রয়েছে, আপনি আরেকটি মোবাইল কিনলেন, আপনি অপচয় করলেন। দিনের পর দিন এভাবে আপনি অপচয় করতে থাকলেন, হাওয়ায় উঠতে থাকলেন, যখন যা মন চাচ্ছে তাই করলেন। এটা আপনার জীবনে কঠিন ভয়ানক সময় ফিরিয়ে দেবে। তাই আপনি যদি এই ভয়ঙ্কর দিনগুলো সামনে না পেতে চান, আপনার দুরবস্থা নিজের হাতে নিজে না তৈরি করতে চান, তাহলে এখন থেকে সচেতন থাকুন, মিতব্যয়ী হন, সঠিকভাবে সময়কে কাজে লাগান এবং অপচয় রোধ করুন। নিজের যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করুন, বাকিটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন, তাহলে আপনি ভবিষ্যৎ জীবনে ভালো থাকতে পারবেন। তাই কখনও সময়কে অপচয় করবেন না, কোনো অর্থ অপচয় করবেন না, কোনো টাকা পয়সা অহেতুক খরচ করবেন না, তাহলে আপনি ভবিষ্যতে ভালো থাকতে পারবেন। ভালো থাকবেন, সকলের জন্য রইল শুভকামনা।